রেস্টুরেন্ট স্টাইলে ঘরেই বানান সুস্বাদু আলু কুলচা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া উপকরণে সুস্বাদু আলু কুলচা। নরম তুলতুলে নান আর মশলাদার আলুর পুর, এক কথায় জমে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে 1 কাপ ময়দা নিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণে বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু রান্নার তেল। তেলটা দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, হাফ কাপ। দুধের সাথে কিন্তু আমি কিছুটা লেবুর রস অ্যাড করে তারপর এখানে দিয়েছি। আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। এই যে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এই পর্যায়ে চুলায় একটা হাঁড়িতে 2টো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা সিদ্ধ হয়ে গেলে আলুর খোসাটা ফেলে একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিব। আলুটা ম্যাশ করা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিব ধনিয়া পাতা কুচি, লবণ পরিমাণ মতো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো, সামান্য একটু লাল মরিচের গুঁড়ো। এবার ভালো করে মশলাটা আলুর সাথে মিশিয়ে নিতে হবে। এই যে আলুর পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে 2 ঘন্টা পরে ফিরে আসলাম। এবার ডোটাকে ভালো করে একটু মথে নিতে হবে। একটা বোর্ডের উপরে ডোটাকে নিয়ে খুব ভালো করে মথে নেব। এই পর্যায়ে ডোটাকে হালকা একটু বেলে নিয়েছি। এবার ডোয়ের মাঝে কিছুটা বাটার দিয়ে দেব। বাটারটা দিয়ে এভাবে করে ফোল্ড করে নিব। ফোল্ড করা হয়ে গেলে ডোয়ের উপর থেকেও আবার কিছুটা বাটার দিয়ে দিলাম। এবার ডোটাকে ভালো করে বেলে নিতে হবে। ডোটা বেলে নেওয়া হয়ে গেলে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ডোটা আবার ফোল্ড করে নিব। এই পর্যায়ে ডোটাকে এরকম ছোট ছোট অংশে কেটে নিব। এবার কেটে নেওয়া ডোয়ের মাঝে এভাবে করে আলুর পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে ডোয়ের মুখটা ভালো করে বন্ধ করে দিব। এবার একটা বোর্ডের উপরে কিছু ময়দা ছিটিয়ে নিচ্ছি। ময়দাটা দিয়ে এভাবে ডোটাকে লম্বা লম্বি করে বেলে নিতে হবে। চাইলে গোল করেও বেলতে পারেন। বেলা হয়ে গেলে এবার কিছু সাদা তেল ছড়িয়ে দেব উপর থেকে, আর কিছু ধনিয়া পাতা দিয়ে আবার আলতো করে একটু বেলে নিব উপর থেকে। এভাবে করে সবগুলো বানিয়ে নেব। এবার চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে কিছুটা পানি দিয়ে দিলাম এখানে। এবার কুলচাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিটের মতো এটাকে মিডিয়াম লো হিটে রান্না করতে হবে। এই যে 1 মিনিট পরে ঢাকনাটা তুলে দিলাম। এবার
কুলচাটাকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে উপর থেকে কিছু বাটার দিয়ে দেব। দুটো সাইডেই কিন্তু বাটারটা লাগিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপর সাইডটা আবার 1 মিনিটের মতো কুক করে নিতে হবে। এই যে 1 মিনিট পরে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এই কুলচাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এখন ঘরে বসেই রেস্টুরেন্টের স্বাদ খুব সহজেই। এই কুলচাগুলো কিন্তু আপনি ছোলা, দই কিংবা আচারের সাথে পরিবেশন করতে পারেন। এরকম মজার আরও রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।